আজকে হচ্ছে 2024-এর 15 ডিসেম্বর। তো আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। তো সারাটা দিন কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করব সেটাই। প্রথমে আমাদের ইচ্ছে ছিল, যেহেতু এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেটাকে একটু বড় করে সেলিব্রেট করার। বাট আমরা দুজনা সত্যি কথা এতটাই ব্যস্ত না, ব্যস্ততার জন্য আমরা কোনো কিছুই করে উঠতে পারি না। আমাদের রাত্রেবেলা ঠিক করে ঘুমটা পর্যন্ত পরিপাটি হয় না। ও অনেক রাত পর্যন্ত কাজ করে, আমারও ডেটার প্রচুর কাজ থাকে। তো সব থেকে বড় কথা, ছুটি পাইনি। ইচ্ছে ছিল বাড়িতে কৃষ্ণনগরে গিয়ে আমরা অনুষ্ঠানটা করব, বা সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। এই জাস্ট ফিরলাম, তো সকাল থেকে কোনো ব্লগ সেভাবে দিতে পারিনি। ইচ্ছা আছে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবার প্রথমে চলে গিয়েছিলাম পাশে মন্দিরটায়, তো গিয়ে দেখলাম তালা বন্ধ। ঠাকুরমশাইয়ের একটা বিয়ের অনুষ্ঠান ছিল বলে উনি আসেননি। তো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। তারপরে ওখান থেকে আমরা ভেবেই গেছি যে আমরা একটা ভালো কোনো মন্দিরে যাব, যেখানে আমাদের নাম গোত্র দিয়ে সংকল্প করে পুজো দেবো। তো দেখো ফাইনালি চলে আসলাম। এটা মটর কালীবাড়ি, খুব সুন্দর দেখতে, আর খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি। খুব ভালো পুজো দিয়েছি ঠাকুরমশাই। খুব ভিড় ছিল, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, তারপরে তো ভেতরে যাওয়া হলো। খুবই সুন্দর করে উনি পুজো করে দিয়েছেন, আমাদের খুবই মনটা শান্তি হয়েছে। মার মূর্তিটাও খুব সুন্দর, আমরা বসে মানে ভালো করে মন থেকে পুজো দিয়েছি। যাই হোক, তো তারপরে আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়লাম রাজ দরবারের উদ্দেশ্যে। তো ফাইনালি একটু এক্সাইটেড ছিলাম যে কোথায় যাচ্ছি। সত্যি কথা বললে আমাদের সেরকম কোথাও বেরোনো হয় না, একটু চা খেতে যাওয়া ছাড়া উইকেন্ডে। তো মাঝে মধ্যে একটু ট্রাই করি ভালো কোথাও যাওয়ার। ও তো আমার খুবই পেছনে লাগছে, যেহেতু আমি গাড়িতে উঠে খুব বমি করি, আমার একদম সহ্য হয় না। সেই জন্য ও একটু পেছনে লাগছে যে মানু ঠিক আছো, মনু ঠিক আছো, এরকম বলছে। যাই হোক, খুবই কষ্ট হয়েছিল, তবে ভেবো না বমি করিনি, খুব বমি হয়েছে। যাই হোক, ভালো খারাপ মিশিয়ে এই যে চলে আসলাম, সেটা বিহার সাইড হোটেল রাজ দরবার। সত্যি কিন্তু খুবই সুন্দর বাইরেটা, আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, একটু ভিডিও করে দিল ও আমার, অনেক কটা ফটোশ্যুটও করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর সেরকমভাবে যেমন চেয়েছিলাম তেমনটা হয়নি। তো দেখো ভেতরের অ্যাটমসফিয়ারটা কিন্তু খুবই সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। তো একঘেয়ে জীবন থেকে যদি মাঝে মধ্যে একটু আলাদা হয়, অন্তত 2-3 মাস পর পর, তো ভালোই লাগে। তো প্রথমে স্টার্টারে আমরা চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক কিছু আইটেম ছিল না ওদের। খুব ভালো করেছিল, মিথ্যা কথা বলবো না, কোয়ালিটিটা খুবই ভালো ছিল, পরিমাণটাও খুব ভালো ছিল খাবারের। আমার তো মানে জাস্ট জিভে জল এসে যাচ্ছিলো। আর সত্যি একটা বাইট নিয়ে বুঝলাম ওদের খাবারের কোয়ালিটিটা কতটা বেস্ট। তারপরে নিয়েছিলাম মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি আর চিকেন কষা। আরও কিছু নিতে চেয়েছিল ও, বাট স্যালাডও নিয়েছিলাম, রায়তা দিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি, আমার খুবই শরীর খারাপ করছিল, যেহেতু আগে বমি হয়েছে। যাই হোক, কোনোরকম একটু ছিটিবিটি করে খেলাম। তারপরে একটা স্প্রাইট নিয়ে নিলাম। তো বেরোতে বেরোতে ইভিনিং হয়ে গেছে। বাইরেটা কিন্তু দারুণ লাগছিল, খুব সাজানোটা সুন্দর ছিল। তো বাইরেতে কিন্তু রোডটাও খুব ভালো লাগছিল, রোডের দিকে স্কাইটা দারুণ লাগছিল দেখতে, রামধনু টাইপের শেড হয়েছিল, ভালো লাগছিল মোট কথা। তো আমরা একটুখানি ছবি টবি তুলে ওখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু লাইটিংটা আমি খেয়াল করলাম, অনেক লাইটিং কেটে গেছে, বাট ওরা সেইভাবে হয়তো খেয়াল করেনি জিনিসটা। তা আমার সময়টা কাটছিল না, ওখানে দাদারা কথা বলছিল বলে আমি ওগুলো খেয়াল করছিলাম। যাই হোক, এই বোকেটা তো আমাদের দাদা দিয়েছে। আর এসে তারপরে আমরা কেক কেটে নিয়েছিলাম, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই ভিডিও কলে ছিল। কেক কেটে আমরা একটা কাজের জন্য বেরিয়েছিলাম, একটা ছোট্ট প্রয়াস করেছিলাম আমরা, যেটা স্টেশনের কিছু খুবই গরিব মানুষ যারা রাত্রেবেলা স্টেশনেই থাকে, তাদের জন্য রাত্রের খাবার ব্যবস্থাটা আমরা করেছিলাম। কারণ ওরা তো ঠিকঠাকভাবে খাবার খেতে পারে না, তো যতটুকুনি যা ওদের জন্য করা যায়, হয়তো সেভাবে কিছুই করতে পারি না। তারপরে আমরা স্টেশন থেকে ফিরে বাড়িতে নিজেরা চা খেলাম, কারণ সারাদিন যেখানেই চা খাই, বাড়িতে চা না খেলে শান্তি হয় না। আর বাকি ঘরের যা যা কাজকর্ম ছিল সব কিছু গোছগাছ করে নিয়ে ফ্রেশ হয়ে বসলাম। আর কিচেনটারও দেখো, পুরো কিচেনটাকে এসে সাফ করলাম, পুরো প্রচুর মানে বাজে অবস্থা ছিল। আর খাবার দাওয়া তো নিয়ে এসেছিলাম, সেগুলোই খেয়ে নিলাম। তো ভিডিওটা তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করলাম, সারাদিনের একদম সকাল থেকে রাতে কী কী করলাম পুরোটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। কখনোই আমি বলি না যে শেয়ার করে দাও, কারণ জানি শেয়ার করবে না কেউ।
বাট একটা লাইক কমেন্ট অ্যাটলিস্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।